ছবিটা দেখো, এটা এই লোকটার নাম কি গো? লোক নাকি কি নাম গো মনে পড়ছে না। যাই না যে হলো হলো। আচ্ছা এই শোনো, পেজ নাম্বার 187 বার করো। অনেকদিন আগে বিজ্ঞান হয়েছিল না, মাঝখানে অনেকদিন বিজ্ঞান হয়নি। 187 বেড়েছে। হ্যাঁ দেবো, চলো। আচ্ছা 2 নাম্বার কোশ্চেন, না না 20 দেখো 127। আরে আগে দাগাও, আমি বলে দিচ্ছি, এই চ্যাপ্টারে বেশি কিছু নেই। হ্যাঁ 20, নুন ছাড়া বা নুন কম থাকলে কেমন লাগবে খেতে? কেমন লাগবে? পাঞ্চে পাঞ্চে লাগবে। 20 পরে হচ্ছে 22, নুনের সাধারণ ধর্ম। নুন কেমন দেখতে? নুন কেলাসাকার, সাদা কালারের হয়, জলে গুলে যায়। হ্যাঁ গুলে যায় কেন, এটা ভালো প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে যে জলের মধ্যে জলের যে অণুগুলো থাকে না, জলের দুটো অণুর মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা থাকে। সেই ফাঁকা জায়গায় নুনের যে আয়ন, মানে নুন তো জলে দিলে Na+ আর Cl- ভেঙে যায়, ওই আয়ন গুলো ফাঁকা জায়গায় ঢুকে পড়ে। ওই কারণে কি হয়ে যায়, জলের মধ্যে নুন গুলে যাওয়ার পর দেখা যায় না। কিন্তু জলের মধ্যে তুমি হলুদ গুলো দেখো, হলুদ হয়ে যায়। চিনিও তাই, জলের মধ্যে যখন চিনি গুলবা, চিনির অণুগুলো কি করবে, জলের অণুগুলোর দুটো অণুর মাঝখানে ফাঁকে ঢুকে পড়ে, ফলে কি হয়ে যায়, চিনিকে আর দেখা যায় না। মিষ্টি তো হবে, ওটা অনেক বড় বিষয়, তুমি বুঝতে পারবো না। আচ্ছা 24 নাম্বার কোশ্চেন হয়েছে। আচ্ছা আচ্ছা, কেলাসাকার পদার্থ কাকে বলে? কেলাস যেমন হচ্ছে, দেখো চিনি, চিনি যদি হাতে নিয়ে দেখো, দেখবে যে চিনির চৌকো মতো নির্দিষ্ট স্ট্রাকচার আছে প্রত্যেকটা চিনির দানা। হ্যাঁ, আর তারপরে ফটকিরি আছে, নুন আছে। আচ্ছা নুনের দানা যদি কেউ হাতে নিয়ে দেখো, দেখবে যে একদম ছোট ছোট ইটের মতো স্ট্রাকচার, ইটের মতো দেখতে, ওটাই তো দেখা যাবে। ওটা না, গোল গোল হয় না। ওটা হচ্ছে কি কেলাস আকার। কেলাস মানে কি নির্দিষ্ট কঠিন আকার আছে। বিশেষ করে চিনিটা ভালো বোঝা যায়, চৌকো চৌকো। আচ্ছা সেই লোকনাথ ভোগ বলে পাওয়া যায় বড় আকারের চিনি, বড় সাইজের চিনি পাওয়া যায় দেখো বাজারে। না অত বড় না, ওটাকে স্যাকারিন। আচ্ছা আচ্ছা, এরপরে একটু দুধের সর মাখন খেলে তার স্বাদ কেমন লাগে? আচ্ছা ঠিক আছে, 25 দুধের সর বা মাখন খেলে কেমন লাগে? উত্তর হচ্ছে কি নোনতা। দুধের সর বা মাখন হালকা হালকা নোনতা নোনতা হয়। আচ্ছা এরপরে 26, আমাদের দেহে খাদ্য লবণের উৎস। তাহলে আমরা যা খাদ্য খাবার খাই, মাছ মাংস ডিম হালুয়া, সবকিছুর মধ্যে থেকে কিন্তু লবণ বেশি। আচ্ছা এরপরে এরপরে আছে 27, প্রাচীন কালে মানুষরা কোথা থেকে লবণ সংগ্রহ করতো? বিজ্ঞান। এই কোশ্চেনটা, এখানকার কোশ্চেনটা এরকমই জ্ঞানানো চ্যাপ্টার একটু। বিষয়টা হচ্ছে যে আগেকার দিনে হতো কি, সমুদ্রের জলে, মানে মানে আগেকার দিনে এখনো আছে, দেখবা যে সমুদ্রের ধারে হয় কি, ওই সমুদ্রের জল আসতো আর যেত। পাথরে হয় কি, দেখবা যে বাড়ির আশেপাশে যদি কোনো ইটের উপরে জল পড়ে বা পাথরের উপরে জল পড়ে, দেখবা যে ওই জলের মধ্যে থাকা জল শুকিয়ে শুকিয়ে ওখানে আস্তরণ পড়ে যায়, তাই তো? হ্যাঁ দীঘার পাড়ে হয়। তো ব্যাপারটা হচ্ছে কি, নুন যখন আসে আর যায়, তখন নুন জল এলো, রোদে শুকিয়ে গেল,
আচ্ছা আবার নুন জল এলো, রোদে শুকিয়ে গেল, একটু একটু করে নুন জমতে থাকে। তো ওরা কি করতো, ওইখান থেকে নুন ও ভেঙে ভেঙে নিয়ে আসতো, হয়ে গেল। জলের মধ্যে মিশিয়ে দিত। দিয়ে গুঁড়ো করতো, দিয়ে নুন হয়ে যেত হোয়াইট সল্ট। ঈশান কি বলছে শুনে নেই। আমি জানি। আচ্ছা এই শোনো, এই যে আমি যেটা বললাম যে জল সমুদ্রের পাড়ে এসে পাথরে লাগলো, যে জল চলে গেল, এবার রোদে পাথরটা শুকিয়ে গিয়ে একটা আস্তরণ পড়লো, আবার জল এলো, আবার লাগলো, আবার শুকালো, এভাবে আস্তরণ পড়তে পড়তে পাথরের গায়ে সাদা কালারের মোটা আস্তরণ পড়ে যেত। না, ঝাঁপ দেওয়ার দরকার হয় না, পাথরের উপরে লেগে থাকবে, গিয়ে নৌকা করে গিয়ে ওরা সমুদ্রের উপরে, জলের উপরে ডাঙার কাছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আছে, তোমরা তো কথা বলছো, টাইম শেষ হলে বলবো, টাইম শেষ হলে একবার বলবো। বিষয়টা হচ্ছে যে আরেকটা জিনিস, আমাদের এখন যে বিট লবণ পাওয়া যায় বাজারে, লালচে লালচে কালারের হয় না, বিট লবণ আসলে হচ্ছে হিমালয়ান সল্ট। মানে হিমালয় পর্বত এর নিচে বড় লবণের ভান্ডার আছে। মানে তোমরা সবাই জানো আমাদের মাটির তলায় বড় বড় লবণের স্তর আছে, লবণের স্তর গঠিত হয়েছে বহুদিন ধরে ধরে। তেমনই ওই ভারতবর্ষ, তো আগে ভারতবর্ষ এখানে ছিল না, অন্য অন্য জায়গায় ছিল, সেখান থেকে ভারতবর্ষে এসে ধাক্কা মেরেছিল তিব্বতে, তারপর ওখানে হিমালয় তৈরি হয়ে গেছে। ওই হিমালয়ের ওখানে, তুই শুনে না, কথা বলবো না, হ্যাঁ। সেই সময় কি হয়, ওর তলা দিয়ে যে লবণ গুলো ছিল, মানুষ কি হচ্ছিল আগে যখন ওই খুঁজতে, পাথর টাথর খুঁজতে বেরোতো, একটা হচ্ছে ওই লালচে কালারের পাথর পেয়েছিল, লালচে কালারের পাথরটা এসে দেখলো ওই আগুনেও পুড়ছে না, কিছুই হচ্ছে না, ফেলে দিয়েছিল। পরে দেখা যায় বাড়িতে যে গবাদি পশুগুলো আছে ঘাস খাচ্ছে, আর দুবার চেটে ওটাকে চলে যাচ্ছে, ঘাস খাচ্ছে আর ওই লাল জিনিসটাকে চেটে চলে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তার লাল জিনিসটাকে চাটছিল কেন, মানুষ একবার চেটে দেখলো, যে যেন নন্দে নন্দে লাগছে। তাহলে বুঝতে পেরেছো, তার থেকে বোঝা গেল কি ওই লাল কালারের পাথরগুলো কি ছিল, লবণ ছিল, ও রক সল্ট, কি বলা হয়, আচ্ছা সন্দক লবণ, ওই একই জিনিস। 28 বাদ দাও। খাবারের জন্য মূলত আমরা কি কি লবণ ব্যবহার করি, সন্দক লবণ, বিট লবণ, আর খাবার নুন বা টেবিল সল্ট। দেখো এই জিনিসটার নাম এইভাবে বলি, মানে কিভাবে, মানে লবণের বিষয়টা দেখো, লবণ 3 ধরনের হয়, লবণ 3 ধরনের হয়। সবার প্রথমে সমুদ্রের যে লবণটা, সমুদ্রের জল থেকে শুকিয়ে লবণ তৈরি করলাম, সেটাকে বলবো সৈন্ধব লবণ। আচ্ছা দেবো, কি বললে কোশ্চেনটা? আচ্ছা আমি বলছি শোনো, সবার প্রথমে কি লবণ যে সমুদ্রে হয়, তাহলে সমুদ্রের আচ্ছা সমুদ্রের তীরে হয় কি অনেক জায়গা আছে, যদিও এখন আর নেই, আগে থাকতো, ওই মাটিতে ওরা চৌকো চৌকো বড় খোপ বানাতো, দেওয়ার মধ্যে সমুদ্রের জল, ওটা পাহাড়ে হয়, তিব্বতে হয়, তিব্বতে হয়, লাদাখে হয়। এখন লাদাখে একটা ওই খুব পৃথিবীর সব থেকে নোনতা জলের হ্রদ আছে, ওই হ্রদের সাইডে কিছু আদিবাসী মানুষ থাকে, তারা এখন ওই সল্ট বানায়, ওগুলো ভালো সল্ট, চীনেও বানায় অনেকে। ঠিক আছে, তাহলে ওখানে কি হতো, এই চৌকো বক্সের মধ্যে লবণ নিত, এই জল নিত, লবণাক্ত জল, এবার আস্তে আস্তে সারাদিন ধরে একটুখানি নাড়া দিত, নাড়া দিতে সূর্যের তাপে জল আস্তে আস্তে উবে যেত, উবে যাওয়ার পর সেখানে জলটা যদি গাঢ় হয়ে যেত, তাহলে জল উঠে যেত, জলটা উঠে যেত, কিন্তু লবণটা তো জলের মধ্যে থেকে যেত, লবণ তো উঠে চলে যাবে না, তাহলে ধীরে ধীরে যদি বৃষ্টি জলে নুন থাকে না, আচ্ছা থাকে, ঠিক আছে। তাহলে এখন গাঢ় হয়ে যাওয়ার পর সেটা দানা বাঁধতে শুরু করতো, পরে মানুষগুলো ওখান থেকে লবণটা তুলে নিত, দিয়ে শুকিয়ে নিত, ওটা একটা বলা। আচ্ছা তাহলে পড়া দাগি না, তাহলে আর বলবো না, পড়া দাগি না। আচ্ছা এবার শোনো, তাহলে সমুদ্রের আমরা সন্ধ্যার লবণটা কি, সমুদ্রের জলকে শুকিয়ে যে লবণ পাওয়া গেল সেটা হচ্ছে সন্ধ্যার লবণ। আচ্ছা তাহলে তুমি একটু চুপ থাকো, তাহলে দেখছি আমি। আচ্ছা এরপরে বিট লবণ বা রক সল্ট, বিট লবণের ব্যাপারটা বুঝতে পারলাম, পাহাড়ে
আর এটা যে টেবিল সল্ট বা খাবার নুন, এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ, ওই টেবিলে আসলে খাবার নুনটা কি বলতো শোধন করার পরে আমরা পাওয়া যায়, ফ্যাক্টরিতে হয় এগুলো। আসলে প্রাকৃতিক লবণ এতটা সাদা হয় না, প্রাকৃতিক লবণের মধ্যে অনেক কিছু মেশানো হয় বর্তমানে। আচ্ছা 29, লবণ প্রকৃতিতে প্রায় 30 থেকে 32 ধরনের লবণ পাওয়া যায়। তবে তার মধ্যে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের বইতে দেখো লেখা আছে, সোডিয়ামের লবণ যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের লবণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সালফেট লবণ ম্যাগনেসিয়াম সালফেট, পটাশিয়াম লবণ পটাশিয়াম সালফেট। তুমি ঘুমাচ্ছ নাকি? 28 29 দুটোই দিয়েছি। আচ্ছা এরপরে হ্যাঁ, এই বর্ষাকালে এটা খুব ভালো দেখাচ্ছে, বর্ষাকালে নুন রাখার পাত্র যদি খোলা থাকে তা কি হয়েছে দেখা যায় কি, নুনটা এখন ভিজে ভিজে জল হয়ে যায়, একদম জল মিশে যায়, আটকে যায় না, মানে ওটা একদম জল পাতলা হয়ে যায়, ভারী হয়ে যায় লোক। ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত বকে এরা, ব্যাপারটা হচ্ছে যে আমাদের খাদ্য লবণ আসলে সোডিয়াম ক্লোরাইড NaCl, NaCl কিন্তু জলাকর্ষী হয় না, মানে জলকে আকর্ষণ করে না, তাই না ডিম্পি? NaCl জলকে আকর্ষণ করে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন বাজারে লবণ কিনে সেই লবণের মধ্যে অন্যান্য অনেক লবণ মিশিয়ে দেয় যাতে কম দামে বিক্রি করতে পারে। এবার অন্যান্য লবণ জলাকর্ষী হয়, তাহলে ধরো যে পাত্রে, যে পাত্রের মধ্যে লবণ আছে সেই পাত্র যদি মুখ খোলা থাকে তাহলে ওর আশেপাশে বাতাসে কি আছে, জলীয় বাষ্প আছে, লবণ কি করে জলীয় বাষ্পকে টেনে নেয়, টেনে নেওয়ার ফলে কি হয়ে যায়, ও গলে যায়, আর গলে গেলে ওর মধ্যে যে NaCl ছিল সেটাও গলে যায়। তো এই কারণে যদি আবদ্ধ পাত্রের নুন কি হয়ে যায়, গুঁড়ো গুঁড়োই থাকে, কিন্তু খোলা পাত্রের নুন কি হয়ে যায়, গলে যায়। প্যাকেটের নুনের মধ্যে আর্দ্রতা ঢোকে না, ওই ব্যাপারটা হচ্ছে কি বলতে, কিছু কমা কোয়ালিটির একদম নুন পাওয়া যায়, যেগুলো গরুতে খায় আর কি, মানে আমি দেখেছি 6 টাকা প্যাকেট না 5 টাকা প্যাকেট না পাওয়া যায় বাজারে, ওগুলো একটু ভেজে ভেজে, কারণ ওগুলো হচ্ছে ফুচকার জলে দেয় আর হচ্ছে গরুকে খাওয়ায়, ছোট ছোট প্যাকেট হয় না, আমি দেখেছি বাজারে 1 বস্তা করে লোকে কিনে নিয়ে যায়, ওগুলো কি বলতো NaCl না, অন্য কিছু মেশানো থাকে বেশিরভাগ। আচ্ছা এরপরে লবণ তো খেতেই পারো, আচ্ছা 33 ব্যাপারটা হচ্ছে যে আলুর চিপস বানানোর সময় কি করা হয়, আলুর চিপস বানানোর আগে পাতলা পাতলা করে কাটা হয়, কিন্তু হ্যাঁ 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 সেদ্ধ টেদ্ধ কিছু করা হয়, পাতলা করে কাটা হয়, পাতলা করে কাটার পরে সেটাকে লবণ জলের মধ্যে সামান্য কিছুক্ষণ রেখে দেওয়া হয়। এখন লবণ জলে দিলে কি হবে, আলুর ভেতরে যে জলটা আছে সেটা বেরিয়ে চলে আসবে, আর সামান্য পরিমাণ তো লবণ এমনিও দিতে হতো, ওর মধ্যে সামান্য পরিমাণ লবণও ঢুকে যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে যে এবার আলুটা হলো সেই আলুটার মধ্যে কিন্তু জলের পরিমাণ কম, সেটাকে যদি ভেজে ফেলা হয় সেটা কেমন হবে, একটু মুচমুচে হবে। ভাজে না তো কি করবে তাহলে, বালি আছে উপরে দিয়ে দেবো আলু বালি আছে রোদ আছে আর ওপরে একটা ছাতা দেয়, আর উপরে চিপস তাহলে ওই যে আমি দেখি যে বাজারে চিপস পাওয়া যায় ওর মধ্যে তেল ঢুকে থাকে কেন, তেলে ভাজে, আমি ওই তেলে ভাজার কথাই বলছি, বাড়িতে চিপস ভাজে কি করে গো, আলু কেটে সেদ্ধ করে রোদে দিতে হয়, তারপরে কি হয়, সে তেলে তো ভাজতেই হচ্ছে। আচ্ছা তেলে ভাজা এরপরে, আচ্ছা এরপরে দেখো কোন গাছের গোড়ায় বেশি নুন দেওয়া হয়, ব্যাপারটা হচ্ছে যে গাছের গোড়াতে, মানে কোশ্চেন নাম্বার তো চলছে আমাদের 33, তার 2 নাম্বার পয়েন্ট, পেজ নাম্বার 189। ব্যাপার হচ্ছে কি কোনো কোনো গাছের গোড়ায় যদি নুন দেওয়া দেখবা যে গাছ নেতিয়ে পড়ছে, টবের গাছে যদি বেশি নুন দেওয়া হয় গোড়াতে গাছ দেখা যাবে কি নেতিয়ে পড়বে, কেন, কারণ নুন হলে কি হবে, টবের গাছে যদি ধরো মাটিতে নুন বেশি আর গাছের গোড়াতে নুন কম, তাহলে কি হবে, গোড়া থেকে জল বাইরে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে সদ্য কাটা মাংসের টুকরোতে নুন মাখিয়ে রাখা হলো,
আগেকার দিনে আজকে থেকে মোটামুটি 20-25-26 বছর আগে, মানে আমাদের বাবা যখন আমাদের থেকেও ছোট ছিল আর কি সেই সময়, বা আমাদের দাদু যখন আমাদের বয়সী ছিল। এবার বিষয়টা সেই সময় না, ওই বাজারে না মাংস কিনতে খুব একটা পাওয়া যেত না। তখন বাড়িতে ছাগল পুষতো, খেতে ইচ্ছে হলে বাড়িতে ছাগল কাটতো, এবার নিজেদের ওই একান্নবর্তী পরিবার, মানে কাকা জ্যাঠা তার জ্যাঠা সবাই একসঙ্গে থাকতো, তাই তো, ওই কেটে করে খেয়ে নেওয়া হতো। আর যদি কিছু পড়ে থাকতো তো পাশের বাড়িতে দিয়ে দেওয়া হতো, যে নাও খাও তোমরা। আর জিনিসপত্রের দাম কম ছিল, ঝামেলা ছিল না। এখন কষ্ট হয় নিজেদের। খাসির কথা বলছি, মুরগি না, খাসির কথা বলছি। আচ্ছা এবার শোনো, এবার হতো কি, এই সিস্টেমের কদিন পরে যখন বাড়িগুলো ভাগ হতে শুরু করলো, মানে বাড়িতে নতুন বউ এসে ঝামেলা, একসঙ্গে থাকবো না, তখন আলাদা থাকা হচ্ছে। তখন কি হতো, সেও ছাগল চাষ করছে নিজের মতো, পাশের জন্যও করছে, মানে সবার বাড়িতে থাকতো। তখন হতো কি, ধরো বাড়িতে ছাগলটা কাটা হলো, এবার একদিনে তো পুরোটা খাওয়া যাবে না, তখন ওটাকে কেটে নুন হলুদ মাখিয়ে ঝুলিয়ে থুই দিত। নুন, আচ্ছা তাই কচি বাটাই বলতো। হ্যাঁ, তাহলে এরপরে কি হতো, তার মধ্যে থেকে জল বেরিয়ে চলে যেত, আর শুকনো মাংসটা থেকে যেত, ওটা ওরা 1-1.5 মাস ধরে আস্তে আস্তে কেটে কেটে খেতে হতো। কচি ছাগল মানে হ্যাঁ, আমি তো খেয়ে নিতাম। আমাদের বাড়িতে মুরগি পালন হতো, মানে আগে 2-4টে মুরগি ছিল, মানে আমাদের বাড়িতে অনেক ঘাস হতো তো। ও আচ্ছা, আমার ছোটবেলায় না মুরগির প্রতি ভালোবাসা ছিল, কিন্তু মরে যাওয়ার, মানে মুরগিটাকে মেরে ফেলে ওর মাংসের প্রতি ভালোবাসা ছিল। ভালোভাবে দুটোকেই বাঁচতাম। এমনকি একবার আমাদের মুরগি পুষতো, দিয়ে একটা মুরগি কি হলো, ওই ওই ডিম দিচ্ছিল না আর কি, তো বাড়ির লোক কি করলো, যা কেটে খাওয়াবে, দিয়ে দাদার বাড়ির লোক সব কেঁদে মরে যাচ্ছে, কাটবে না। আমি বললাম তাহলে ওদের বাড়ি দিয়ে দাও, ওরা কেটে মাংস দিয়ে যাবে। কেটে রান্না বান্না করে আমাকে মাংস দিয়ে গেছে, কেউ খায়নি। অনেকটা মাংস ছিল, আমি একাই খেয়েছিলাম। ওরা কেউ খাবে না, না না, ওরা তো নিজেরা আমি বলছি তোমরা রান্না করে নিয়ে নাও, আমাদের লাগবে না, আমাদের একটুখানি দিও, আমার নাম করে আমি নিয়ে এসেছিলাম। মুরগি দিয়ে মাংস রান্না করে নিয়ে এসেছিলাম, ভালো টেস্ট ছিল, হেভি খেতে লাগে। মুরগির ডিম হলে একদম গরম গরম ডিম ভেঙে খেতে কেমন লাগে জানো? না না, কচি পাটা মানে হচ্ছে একটা বয়স আছে, ওই বয়সের আগে ওটাকে কাটে। 34 নম্বর কোশ্চেন। আচ্ছা, অনেকের এরকম হয়, ম্যাক্সিমাম এরকম হয় বাড়িতে, মানে পোষা হলে খেতে পারে। 34 তা কি হয়েছে, আজকে পুরোটাই দেবো, আর কিছু নেই, ঠিক আছে, তুমি একটু চুপ থাকো। 34। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। শোনো কি করে হয়, ব্যাপারটা হচ্ছে যে দেখো, নুন যখন আমরা খাচ্ছি, যেমন হচ্ছে এই এর যেমন সানস্ট্রোক হলো, কি করে হলো, ব্যাপারটা হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে ধরো আমাদের শরীরে সোডিয়াম আর পটাশিয়াম ছাড়া আমাদের শরীর কাজ করতে পারে না। এখন সোডিয়াম আর পটাশিয়াম, এখন নুন এর মধ্যে কি থাকে, NaCl, সোডিয়াম থাকে। তার নুন যখন আমরা নুন জল খাই বা ভাতের মধ্যে নুন মিশিয়ে খাই, ডাল মাল খাই, মানে নুন দেওয়া থাকে, সেখান থেকে নুন পেয়ে যাই, আমাদের শরীরে সোডিয়ামের পূর্তি হয়ে যায়। কিন্তু আমরা যখন ঘামি, ভালো করে শুনবা, যখন আমাদের শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয়, ঘাম হলে আমাদের শরীরে ঘামের সঙ্গে পটাশিয়ামও বেরোয়, ঘাম হলে পটাশিয়াম বেরিয়ে চলে যায়, আর পটাশিয়াম বেরিয়ে গেলে আমাদের স্নায়ু আর কাজ করে না। পটাশিয়াম বেরিয়ে গেলে আমাদের মস্তিষ্ক আর স্নায়ু কাজ করতে পারে না। এবার এই জন্য যারা রোদে রোদে কাজ করে, তাদের ক্ষেত্রে গরমকালে ম্যাক্সিমাম সানস্ট্রোক দেখা যায়। কিন্তু এই সময়টা কেন দেখা গেল আমি এটাই ভাবছি, খুব গরমে হয়। আচ্ছা, এরপরে 35। 35, হ্যাঁ 35 হচ্ছে পুরোটা পড়বা, বললাম 35 পুরোটা পড়বা।
আচ্ছা, এরপরে 36 ভিটামিন ডি এর দুটো কাজ। আমাদের শরীরে শক্ত শক্ত জিনিস কটা আছে? হাড় আর দাঁত আছে। তাহলে ভিটামিন ডি এর কাজ হচ্ছে হাড় এবং দাঁতকে মজবুত করা, আর 2 নাম্বার হচ্ছে তাদের গঠন ঠিক রাখা। ওটা হাড় আছে, হাড়। আপনি বললেন যে কোনো জিনিসে নুন দিয়ে ক্যালসিয়াম কার্বনেট কিভাবে যেভাবে বেরোয় পদ্ধতি আছে তো বার করার। আবার ঘামের মাধ্যমে বলে তুমি ঘামটা একবার এবার নুন কেন বেরোয়, নুন তো ঠাকুরা ওই ওটা, এই শোনো, ওটা হচ্ছে পদ্ধতি। ওই নুনটাকে বার করতেই হবে, ওই কারণে বের করবে। হ্যাঁ হ্যাঁ, ওটা মূত্রাশয়। হ্যাঁ হ্যাঁ, কই দেখি দাও। ইংরেজিতে লেখা আছে তো পড়তে পারো না? ওটাকে ইউরিনাল লেখা আছে বোধহয়, দাও লেখা আছে সামনে, দেখছে পেছনে। ওটাকে ব্লাডার লেখা আছে, ব্লাডার বলে না। এই ওটা ওকে দাও। এই আচ্ছা, এরপরে 37 নাম্বার কোশ্চেন। এই সহিষ্ণুটাকে দিয়ে দাও। আচ্ছা, তোমরা কোনদিন দেখেছো ছাগল বা কোনো গরু বাড়ির দেওয়াল চাটছে? দেখেছো কোনটা? দেখো গরুদের নাদা দেয়া। হ্যাঁ, আচ্ছা এবার শোনো, এই কথা না, ব্যাপারটা হচ্ছে কি, যেসব গরু হচ্ছে মানে খুব একটা পরিচর্যা করা হয় না, সেই সব গরু দেখবা যে কোনো কোনো দেওয়ালে গিয়ে চাটাচাটি করে। কখনো তোমাদের গরুকে খাওয়া দাওয়া ঠিকঠাক করে দেওয়া হয়, তাই না? দেখবে যে খাওয়ার সময় নুন মেশানো হয় না, যখন ওই যে ওদের সানি মাকে আর কি নুন মেশানো হয় তো কেন? তাহলে ওদের শরীরে নুন আছে। দেখবে যে জঙ্গলে, তো আমি ছোটবেলায় দেখেছিলাম টিভিতে, তখন দেখাতো ওই ন্যাশনাল জিওগ্রাফি নামক চ্যানেলে আমার দেখা। ওখানে দেখাচ্ছিল যে, যেটা দেখেছি সেটা বলি, একটা জঙ্গলের মধ্যে ছাগল থাকে, হরিণ থাকে। তাহলে হয়েছিল কি, ওই ওখানে একটা ড্যাম ছিল। ড্যাম মানে হচ্ছে যেখানে জল আটকে রাখা হয়, হয়েছে। তাহলে হলো কি, ওখানে ওটা কিন্তু স্ট্রেট ছিল, খাড়া একদম হয়েছে। তা ওর ওখানে ছোট ছোট প্লেট লাগানো থাকে। এবার জলের মধ্যে নুন থাকে, যে কোনো জলে নুন থাকে। তা হতো কি, ওই ড্যামের মধ্যে জল ছিল, জলটা চুঁয়ে চুঁয়ে বাইরে অল্প অল্প করে বেরোতো, এবং যেহেতু জলের মধ্যে নুন বেরোতো, তার নুনগুলোকে ওই পাথরের গায়ে আটকে যেত। তা ছাগলগুলো মোটামুটি 50 মিটার উপরে ড্যামের উপরে উঠতো, একদম সেই একদম খারাপ ভাবে তেরচা ভাবে আছে, দিয়ে ওইখানে যেখানে যেখানে নুন বেরোতো ওখানে চাটতো। হিমালয়ান জন্য দেখা যায় কি, পাহাড়ের অনেক উপরে হিমালয়ান ছাগল উঠে পড়ছে, বা হ্যাঁ, বা মেষ উঠে পড়ছে, উঠে কি করছে, পাথরের কিছু ফাটল আছে এখানে চাটাচাটি করছে। আর তোমাকে দেখাতে হবে। বলছি, এবার শোনো, তাহলে ওই এই যে ওই পাথরের ফাটল দিয়ে কি বেরোচ্ছে, লবণ। পাথরের ফাটল দিয়ে কি বেরোচ্ছে, লবণ। তাদের শরীরে লবণের চাহিদা পূরণের জন্য তারা ওগুলো চাটাচাটি করে। আচ্ছা হ্যাঁ, ও পশুরা বুঝতে পারে পরে পরে। এবার শোনো, এই যে ফাটল দিয়ে লবণ বেরোলো, আচ্ছা এই ফাটল দিয়ে যে লবণ বেরোয়, ফাটল গুলোকে বলে সল্ট লিক। এই লিকের মধ্যে কি বেরোয়, সল্ট বেরোয়। আচ্ছা কিছু বলবা? হ্যাঁ ঈশান বলো। ওটা আমাদের শরীরের প্রক্রিয়া। ফাটল বলতে হচ্ছে, ফাটল বলতে হচ্ছে বুকে ফাটল আছে। ঈশান, ওটা হচ্ছে ঘর্মগ্রন্থি থেকে বেরোয়।
ঘাম নিঃসরণের জন্য শরীরে গ্রন্থি থাকে, সেটা বলে ঘর্ম গ্রন্থি। শোনা যাচ্ছে না? এই দাঁড়াও, ওকে বলে দিই, হরমোন পরে হচ্ছে। শোনো, আমাদের শরীরে যে ঘর্ম গ্রন্থি আছে, মানে লোমের নিচে একটা ঘর্ম গ্রন্থি থাকে, ঘর্ম গ্রন্থি, ঘর্ম ঘাম গ্রন্থি, ওর মধ্যে লোম, প্রত্যেকটা লোমের নিচে থাকে, ছবি আঁকা যাবে না, তাহলে ওইখানে ঘাম তৈরি হয়ে বাইরে বেরোয়, সুতরাং ওখান থেকে রক্ত বেরোবে না। এটা কি বলতো, শরীরের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্লাজমা বেরোয়, হ্যাঁ। কি গো, ওইটাই লবণ জমে যায়। আচ্ছা, এরপরে এই নড়িও না। আমাদের এখানকার মাছ হচ্ছে মিষ্টি জলের মাছ, আর সমুদ্রের মাছকে নুন জলে রাখতে হবে, আর মিষ্টি জলের মাছকে সাধারণ জলে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে থাইরয়েড গ্রন্থি কোথায় আছে? আমাদের গলায় থাইরয়েড গ্রন্থি আছে, হ্যাঁ, এই জন্য গলা চিপে ধরতে নেই কখনো। থাইরয়েড গ্রন্থি যদি বাস্ট করে তাহলে মানুষ মরে যাবে। বলবো, হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে, থাইরয়েড গ্রন্থি এক ধরনের হরমোন নিঃসরণ করে যার নাম হচ্ছে থাইরক্সিন, যেটা আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। এখন ব্যাপারটা হচ্ছে কি, থাইরয়েড গ্রন্থির যে সাইজ ছোটবেলা থেকে যে বড় হওয়া, এটা নিয়ন্ত্রিত করে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ। নেক্সট এটা ভালো করে বলবো, সেটা হচ্ছে পিটুইটারি থেকে খরিত হয়। এখন ব্যাপারটা হচ্ছে, এই গ্রন্থি বড় হবে না ছোট হবে, কেমন সাইজ থাকবে, মানে ক্ষরণ কিভাবে হবে, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আয়োডিন। এবার আয়োডিন আমরা ম্যাক্সিমাম পাই কোথায়? সবুজ সবজি থেকে। আর আমরা সবুজ সবজি খুব ভালো খাই, প্রতিদিন আমাদের বাড়িতে রান্না হয়, সবাই জানো, তাই তো? আসল কথা হচ্ছে, ম্যাক্সিমাম ছেলেমেয়েকে সবজি খেতেই চায় না, তাই এই কারণে। না, সবজি তো এখন তো প্রচুর মশলাপাতি দিয়ে করে। সবজি খাওয়ার আসল পদ্ধতি সেদ্ধ করে খাওয়া। আচ্ছা, আরে বাবা ওরকম করতেন। আচ্ছা, এরপরে এখন ব্যাপারটা হচ্ছে যে, যদি শরীরে আয়োডিন কমে যায় তাহলে কি হবে? তাহলে আমাদের থাইরয়েড গ্রন্থি প্রচুর বড় হয়ে এখানে একটা গলায় থলের সৃষ্টি করে, এটাকে বলা হয় একটা রোগ, যার নাম গলগন্ড বা গয়টার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে, আমরা তাহলে ডাক্তারবাবুরা অনেকদিন ধরে ভাবলো কি করে আয়োডিন মানুষের শরীরে পৌঁছানো যায়। তাহলে ভাবলো যে, মানুষ তো কিছু খাক না, লবণ তো অবশ্যই খায়, তাই জন্য লবণের মধ্যে এখন এক ধরনের মানে একটা যৌগ গঠন করে, যেটা বলে আয়োডাইজড সল্ট, মানে লবণকে আয়োডাইজড করে, লবণের মধ্যে আয়োডিন মেশায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 41 না 39 দিয়েছি তো। গলগন্ড কয়টার? আয়োডিনের অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে? 41। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে 47। 47 পরে 48। আচ্ছা, 48 দাঁতের যন্ত্রণা। আচ্ছা, অনেকের মুখ দিয়ে প্রচুর গন্ধ বেরোয়, তারা রাত্রিবেলা সর্ষের তেলের সঙ্গে নুন মিশিয়ে দাঁত মেজে রেখে দেবা, সকালে দেখবা ঠিক হয়ে গেছে। 2 নাম্বার, বারবার বমি হলে অনেকে লবণ খায়। আচ্ছা, অনেকের গলায় ব্যথা হলে গার্গিল করি আমরা লবণ দিয়ে। আচ্ছা, পায়ে যদি যোগ কামড়ে ধরে, যোগকে টেনে ছাড়ানো যায় না, তখন কি করতে হয়? ওই এমন করে চেপে বসতে হবে, টেনে ছাড়বে না, তখন লবণ ঠেকাতে হয়, তখন লবণ দিলে ওটা মরে যায়। হ্যাঁ, যোগ তুমি চেনো না? এই ফোন দাও। আচ্ছা, পিকচার অফ লিচ। Here's a picture of a leech. Leeches are sick. এটা যে জোক,
কল ভেজে জায়গায় থাকে, ভেজে জায়গায়। আমাদের এলাকায় খুব একটা যোগ নেই। এই ওটা কি কথা? ও তো তোমাদের ওর কিছু বলেনি। দাদা এটা অন্য দেশের যোগ, আমাদের দেশের যোগ দেখবা? হ্যাঁ আমাদের দেশের যোগ দেখবো। ওই যোগ 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 ইন্ডিয়ান যোগ, ইন্ডিয়ান স্পিসিস অফ লিচেস। যোগ রক্ত খায়, লোক চুমুকে রক্ত বলে খায়। ওগুলোকে এরা রক্ত খাচ্ছে। চুমু দিচ্ছে কেমন লাগছে? এবার পায়ে পায়ে ও লাগছে যাও। আরে কেমন করে ধরে, আরে পায়ে পায়ে ঢুকে যায় রক্ত চলছে। আচ্ছা যোগ কি করে এখানে ছবি দেওয়া আছে দেখে নাও। ইন্ডিয়ান স্পিসিস অফ লিচেস। বসো। ওই পায়ে কামড়ে ধরেছে, রক্ত টেনে নিচ্ছে, দিয়ে বুড়ি ফুলে যাচ্ছে। রক্ত টেনে নিচ্ছে শরীর থেকে। আচ্ছা এরপরে হ্যাঁ বলো। শরীরে সব রক্ত খেয়ে নিতে পারে, 1 থেকে 1.5 লিটার রক্ত চুষে নিতে পারে। মানুষ অজ্ঞান হয়ে যায়, বুঝতে টেরও পাবো না। মানে মশা কামড়া এ হচ্ছে এটা মানে পুরো সার্জেন্টের মতো হয়। ওর 3-4টে মানে একটা দাঁত থাকে যার মধ্যে দিয়ে ওখানে অ্যানাস্থেসিয়া দেয়, মানে ওই জায়গাটা অবশ হয়ে যায়, তুমি বুঝতে পারবে না, মশার মতো। অন্য এটা থাকে যেটাতে চেরে, তার আরেকটা থাকে সেটাতে চুষে খেয়ে নেয় রক্ত, রক্ত খেতেই থাকে, তুমি বুঝতেই পারবে না। আচ্ছা একটা কথা, রক্ত ভালো করে রক্তর পেটে গিয়ে তো জমেও যেতে পারে, রক্ত শরীরের বাইরে জমে যায় না। ওর জন্য ওর শরীরে একটা পদার্থ জানা হচ্ছে হিরুডিন। ওই হিরুডিন রক্তে মেশায় যাতে রক্ত জমাটা না বেঁধে যায় পুরো। না না এ প্রচুর স্টোর, 2-2.5 লিটার স্টোর করতে পারে, 2-2.5 লিটার। তোমার টেনে বা মাংস খুলে চলে আসবে। 5, তোমারটাই আছে 3.5। প্রাপ্তবয়স্ক হলে মানে 18 বছর হলে তোমার শরীরে 5 লিটার। লবণ দিতে হবে, ও তখন যে ওর গায়ে জ্বালা হবে ছেড়ে দেবে। একদম গোল আটকে যায়, মুখটা গোল একটা থালার মতো হয়। লবণ পড়লে ওই একটা পদ্ধতি ঘটে যার মধ্যে ওষুধের জল বাইরে বেরিয়ে আসে। আচ্ছা এরপরে পাকা সবাই করে, তুমিও করবে। দু একটা লোক বহন করে, হ্যাঁ উদাহরণ আমার মনে নেই এখন। এই না না না, এরপরে ব্যাপারটা হচ্ছে যে পাকা কি হচ্ছে সহিষ্ণু আড্ডা মাঝে তুমি মারবা কি করতে? তোমার যদি কিছু বলার থাকে তুমি বলবা, গায়ে হাত দেওয়া যাবে না, পারলে তুমি অন্য জায়গায় উঠে গিয়ে বসবা, গায়ে হাত দেওয়া যাবে না। ও কি কথা, ওরকম কথা বলার দরকার নেই। আচ্ছা এরপরে আগেকার দিনে পাকা তেঁতুল সংরক্ষণ করা হতো। পাকা কত কোশ্চেন পরে আসবে। পাকা তেঁতুলকে নুন মাখানো হতো, দিয়ে একটা মাটির হাড়ির মধ্যে থুয়ে দেওয়া হতো। দেখবা যে বাজারে আচার মাখা পাওয়া যায় না, যে কালো কালারের তেঁতুল মিশায়, দেখবা টেস্ট বেড়ে যায়। ওই তেঁতুলটা 1-2 বছরের পুরনো হয়, কুকুরের বুয়ের মতো দেখতে লাগে, কালো
আঙুর মিষ্টি হয় না? হ্যাঁ, কষাটে হয়, টক হয় না। কাঁচা না শুকনো? টক লাগেনি? হ্যাঁ হ্যাঁ, হাতি আর মানুষের মিলন ঘটালে যে প্রাণীটা মহিলা প্রাণী হবে সেটা মারা যাবে। পদ্ধতি আছে না, নালে তো এতদিনে না না, নালে এতদিনে এত রকম প্রজাতি আমরা আশেপাশে দেখতে পেতাম, সব প্রজাতি একটা সময় এসে নষ্ট হয়ে যায়, এতদিন কেউ বেঁচে থাকতো না। ও অত সহজ জিনিস না ওটা, সময় একই প্রজাতি ছাড়া কখনো ব্রিড করা সম্ভব না। তবে হ্যাঁ, তবে আজকের দিনে করা যায়, কিন্তু সরাসরি না, ওটা ওই জিন পদ্ধতিতে করা যায়, জিনের বদল ঘটেই করা যায়। সে বইয়ের মহিলাটা মারা যাবে। এই কি হচ্ছে না, ওরম করে ও কি? আচ্ছা ঠিক আছে, এরপরে শরীরের রক্তচাপ বাড়ে কি করে? দেখবা যে বাড়িতে অনেক সময় মা বলে অতিরিক্ত লবণ খেলে রক্ত জল হয়ে যায়। কেন হয়ে যায়? রক্তের মধ্যে ম্যাক্সিমাম যে অংশটা থাকে সেটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা। এখন লোহিত রক্তকণিকা এক একটা কোষ। আমরা যদি বেশি করে নুন খাই তাহলে রক্তের যে জলীয় অংশটা আমাদের নুন বেড়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে নুন যদি বেরিয়ে যায়, ওই তোমাদের পড়িয়েছিলাম না, ওই কিশমিশ জলের মধ্যে চুপিয়ে রাখলে জলটুক ফুলে যায়, আবার ওই কিশমিশকে চুপিয়ে নুন জলে রাখলে আবার চুপসে হয়ে যায়। কেন চুপসে যায় কেন? ঘন দ্রবণে রাখলে কিশমিশ এর ভেতর থেকে জল বেরিয়ে চলে আসে। তা আমাদের লোহিত রক্তকণিকা হচ্ছে কিশমিশের মতো। যদি লোহিত রক্তকণিকার ভেতরে থাকা লবণ জল এর ঘনত্ব থেকে বাইরের লবণ জলের ঘনত্ব বেড়ে যায়, তাহলে কি হবে? লোহিত রক্তকণিকার ভেতর থেকে লবণ বাইরে বেরিয়ে চলে আসবে। এখন লবণ আর জল যদি বাইরে বেরিয়েছে লোহিত রক্তকণিকা থেকে, তাহলে রক্তের পরিমাণ বাড়বে কি কমবে? রক্তের মধ্যে যদি লোহিত রক্তকণিকার ভেতরে জল বেশি চলে আসে বাইরে, রক্ত আয়তনে বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল। তাহলে বেড়ে গেলে রক্ত পাতলা হয়ে যায়, এটাকে বলা হয় কি রক্তের জল হয়ে যাওয়া, বাড়িতে যা বলে। ফলে কি রক্তচাপ বেড়ে যায়, উচ্চ রক্তচাপ দেখা যায়। তাহলে এখন পড়া দাগিয়ে নাও 48 শেষ পর্যন্ত। ভুল লেগেছে। আচ্ছা এই বইটা কার? হ্যাঁ প্রিন্ট করবো।